তোমাকে আর কতবার বলবো, যে ভাইয়া ন্যারেশনে এই নিয়মের বাইরে কোনো প্রশ্ন হবে না, মানে মানে এরকম প্রশ্ন তোমাকে দিবেই 100%। ভাইয়া তোমাকে দিবে, মানে তোমাকে দিবেই। সো যারা যারা এখনই ক্লাসটা করছো, এখন একটা রেক দিয়ে দাও এবং নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। যেহেতু তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে এই ক্লাসটা তুমি একবার দেখে যেতে পারো ভাই, ঠিক আছে? হ্যাঁ, দেখো, তোমাকে ন্যারেশন করার আগে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে কে এখানে কথা বলছে, আগে তোমাকে ওটা দেখতে হবে। তখন কথা বলছে কি বলতো, এখানে দেখো মাই মাদার কথা বলছে, আর কি বলতো আই, মানে আমি এবং আমার মা কথা বলছে দুইজনের মধ্যে। এখন দেখো, এই যে কমার আগে যেটা থাকবে তোমাকে ওইটা আগে রেখে দিতে হবে, কমার আগে যেটা থাকবে তোমাকে ওইটা রেখে দিতে হবে। তারপর কি হতে হবে, এই যে মাই মাদার সেড, এই সেডের পরে তুমি কি বসাবা, এই সেডের পরে তুমি কি বসাবা, দেখবা যে এই ইনভার্টেড কমার মধ্যে এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ। যদি অ্যাসার্টিভ থাকে তুমি সেখানে টোল্ড বসাবা, আর যদি ইন্টারগেটিভ থাকে সেটাকে তুমি আস্কড বসাবা। তাহলে দেখো তো এখানে কি আছে, দেখো সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে ফুল স্টপ, তার মানে এটা অ্যাসার্টিভ। তাহলে তুমি কি করবা, এখানে কি এই যে রিটার্নিং হোম এটা তুমি রেখে দিলা, তারপর কি মাই মাদার, এই সেডি বলতে তুমি কি দিলা, টোল্ড দিলা, সেডি বলতে তুমি কি দিলা, টোল্ড বসাইলা। তারপর এই যে কমা আছে, এই যে কমার পরে তুমি কি বসাইলা, দ্যাট বসাইলা, কমার পরে তুমি দ্যাট বসাইলা। এখন দেখো কমার পরে তুমি দ্যাট কেন বসাইলা, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হইতো তাহলে তুমি ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড বসাইতা, যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হইতো তাহলে তুমি ডব্লিউএস ওয়ার্ড বসাইতা, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইতো তাহলে তুমি এই কমার স্থলে তুমি ইফ বসাইতা। যেহেতু এটা মনে করো ডব্লিউএস ওয়ার্ড বা ইন্টারগেটিভ কোনো সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই কমা স্টাইলে কি বসে, দ্যাট বসে। এখন দেখো এই যে ইউটা কি, ইউটা বলতো আমরা কি জানি, বলতো আমরা জানি কি ইউ, ইউ, ইউ এবং কি ইওর, ঠিক আছে ভাই? এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি, এটা বলতো অবজেক্ট, আর এটা কি বলতো, এটা পসেসিভ। তো এটা কি আছে বলতো, পসেসিভ আছে। এইটা কি, এটা হচ্ছে সেকেন্ড পারসন না, বলো ভাইয়া এটা সেকেন্ড পারসন না? তো সেকেন্ড পারসন কাক ধরে, অবশ্যই অবজেক্ট ধরে। তাহলে অবজেক্ট কে বলতো, এখানে অবজেক্ট মি। তাহলে ইউটা এখানে কি অবস্থা আছে, অবজেক্ট ইউটা এখানে পসেসিভ অবস্থা আছে। তাহলে মিওর তো পসেসিভ অবস্থা, তাহলে মি কি বলতো, মি হচ্ছে আই, মি, মাই, ঠিক আছে ভাইয়া? এই আইটা কি, আইটা হচ্ছে সাবজেক্ট, মিটা কি, মিটা হচ্ছে অবজেক্ট, আর এই মাইটা কি বলো, পসেসিভ। তো যেহেতু এখানে ইউটা ইওর, ইওর এটা পসেসিভ আসছে, তো অবশ্যই মিও তো পসেসিভ লাগবে, তাই হলো। তাহলে এরকম হবে, এখানে মাই হবে, কোয়েশ্চন বলতো মাই হবে, সেজন্য এখানে কি দিছি, মাই দিছি। তারপর যেটা আছে তুমি ওইটা পর্যন্ত বসাই দাও, এই যে স্টেজ পর্যন্ত বসাইছি, ঠিক আছে? তাহলে ইজ থাকলে খাই, ইজ থাকলে ওয়াজ হয়, সেজন্য কি দিছি, এখানে ওয়াজ দিছি। তারপর ভেরি স্লো, দেখো এখানে পর্যন্ত শেষ, এখানে আমাদের একটা ফুল স্টপ, এখানে আমার একটা ফুল স্টপ। দেখো এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছিল, এখানে একটা ইনভার্টেড কমা শুরু হয়েছিল, এখানে ইনভার্টেড কমা শেষ হয়েছে, তার মানে না, শেষ হয় না, তার মানে মায়ের কথাগুলো চলছেই। যতক্ষণ পর্যন্ত ইনভার্টেড কমা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের কথা চলতে থাকবে। তার মানে একই বক্তার যদি একাধিক উক্তি থাকে পরপর, তাহলে তুমি কি দিতে পারো, যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অলসো সেড দ্যাট, অ্যান্ড এগেন দ্যাট, এভাবে তুমি দিতে পারবা। তো যেহেতু মনে করো এখানে শেষ, এখানে তো এখানে একটা সেন্টেন্স শেষ আর একটা সেন্টেন্স শুরু, যেহেতু মনে করো ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে তুমি কি দিবা, অ্যান্ড অ্যাডেড দ্যাট দিবা। কি দেওয়া বলো তো, তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট দিলাম, অ্যান্ড অ্যাডেড দ্যাট দিলাম, ঠিক আছে ভাই? তারপর কি আছে ইউ, ইউটা কি, ইউটা সাবজেক্ট অবস্থায় আছে, তাহলে ইউটা কি সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে ধরবে, অবশ্যই অবজেক্টকে ধরবে। তাহলে ইউটা কি, ইউটা সাবজেক্ট, তাহলে ইউটা কি বলতো, ইউটা হচ্ছে সাবজেক্ট অবস্থায় আছে, তাহলে মিও তো সাবজেক্ট থাকবে, তাহলে মির সাবজেক্ট কি আই, সেজন্য কি দিছি এখানে আই দিছি। তারপর কি আছে অলওয়েজ, আছে অলওয়েজ বসাইছি। তারপর দেখো এখানে কি ভি ওয়ান আছে না, ভি ওয়ান আছে, তাহলে ভি ওয়ান থাকলে কি হয়, ভি টু করতে হয়, ভি ওয়ান থাকলে কি করতে হয়, ভি টু করতে হয়, সেজন্য কি দিছে এখানে, এখানে ভি টু করছি। তার মানে অ্যাবাউট দ্য গ্রুপ, দেখো এখানে কি আছে ইওর আছে, ইওরটা কি সেকেন্ড পারসন, ইওর কি বলতো সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরবে, অবশ্যই অবজেক্টকে ধরবে, অবজেক্টকে ধরবে। তাহলে ইউটা কি, এখানে ইউটা হচ্ছে পসেসিভ অবস্থা আছে, তাহলে এর মি, এর মির পসেসিভ কি মাই, সেজন্য আমরা কি দিছি বলতো, এখানে এখানে মাই দিছি। দেখো এই পর্যন্ত, আবার কি ফ্রেন্ডস এই পর্যন্ত শেষ। দেখো এখন মনে করো এই পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, দেখো আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছিলাম, এখন কি, এখন দেখো তো আর দ্বারা কি হয়েছে, ইন্টারগেটিভ দিয়ে শুরু হয়েছে, সেজন্য কি করবা, নতুন সেন্টেন্স শুরু করবা। অবশ্যই তুমি এখানে না পারলে, না সেন্টেন্স শুরু করলে তুমি অ্যান্ড অলসো আস্ক দিয়ে শুরু করতে পারতা, বা অ্যান্ড এগেন আর দিয়ে, আস্ক দিয়ে তুমি শুরু করতে পারতা। তো দেখো আমরা কিন্তু এখন নতুন সেন্টেন্স, এই কথাটা কার বলতো, এই কথা কিন্তু মায়ের, কারণ ইনভাইট কমা কিন্তু শেষ হয় নাই, ইনভাইট কিন্তু চলতে থাকছে, কথা কিন্তু এখনো মায়ের কথা চলছেই। সেজন্য তুমি কি দিবা, যেহেতু মাদার, মাদার মানে কি একটা মেয়ে, সেজন্য কি দিবা, তুমি এখানে সি দিবা। কি দিলাম, সি দিলাম, সি দেন আস্ক, তারপর অবজেক্ট কি আছে, কার সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে, তাই না, বলো মি, মির সাথে কথা বলছে না, সেজন্য কি সি দেন আস্ক দিলাম, আস্ক মি দিলাম। এখন দেখো তো এখানে কি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে নাকি ডব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অবশ্যই আর, এটা কি একটা অক্সিলারি ভার্ব, যেহেতু মনে করো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই, সেজন্য কমা স্টাইলে আমরা কি দিলাম, ইফ দিলাম, কমা স্টাইলে কি দিলাম, ইফ দিলাম। এখন তোমাকে বলি ডব্লিউএস ওয়ার্ড এবং ইফ, এরপরে তোমাকে কি বসাতে হবে, একটা সাবজেক্ট বসাইতে হবে, এটা কি বলতে হবে, একটা সাবজেক্ট বসাইতে হবে। তাহলে কি আছে ইউ,
ইউটা কি সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাক ধরবে বলতো, অবশ্যই কি ধরবে, এই অবজেক্টকে ধরবে। কাক ধরবে বলতো, এই অবজেক্টকে ধরবে। তাহলে ইউ যেহেতু সাবজেক্ট, তাহলে এই অবজেক্টের সাবজেক্ট কি, অবজেক্ট সাবজেক্ট আই, সেজন্য কি হয়েছে এখানে আই বসাইছি, আই বসাইছি বলো। তাহলে আর আছে সেজন্য কি হচ্ছে ওয়াজ দিচ্ছি, আর নট আছে সেজন্য নট। তাহলে এটা কিন্তু পরে যা আছে তাই। দেখো ইউর আছে, কি আছে বলতো ইউর, ইউরটা কি পসেসিভ, ইউরটা কি বলতো পসেসিভ। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরবে, অবশ্যই অবজেক্টকে ধরবে, তাহলে মিকে ধরবে। তো যেহেতু মনে করো ইউরটা কি পসেসিভ অবস্থা আছে, তাহলে মির পসেসিভ কি মাই, সেজন্য আমরা কি দিচ্ছি এখানে মাই দিচ্ছি, কি দিচ্ছি বলতো এখানে মাই দিচ্ছি। তো টাইম উইথ দেম, এই দেমটা কি থার্ড পারসন। তো তুমি যদি কোনো সেন্টেন্সে দেখো থার্ড পারসন আছে, সেখানে তুমি পরিবর্তন করবে না। থার্ড পারসন থাকলে হি, সি, ইট এগুলো থাকলে পরিবর্তন হয় না, যেটা আছে তুমি ওইটাই বসে যাবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝছো না, এ পর্যন্ত বুঝছো। দেখো এখানে শেষ, তার মানে কি দেখো আবার এখান থেকে একটা সেন্টেন্স শুরু হয়েছে। এটা কি, এটা তো মায়েরই কথা। আবার দেখো কিন্তু এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু অ্যাসার্টিভ না। তো ইন্টারগেটিভ সেন্টেন্স সেজন্য তুমি কি দিবা, অবশ্যই আবার কি দিবা, অ্যান্ড এগেন দ্যাট বা অলসো এগেন দ্যাট, এভাবে তুমি দিবা। অলসো আক্স এগেন দ্যাট কি দিবা, অ্যান্ড এগেন আক্স দিতে পারো, অ্যান্ড এগেন আক্স অথবা অলসো এগেন আক্স তুমি দিতে পারবা। ঠিক আছে ভাই, তোমরা কি দেবো, অ্যান্ড এগেন আক্স দিব। কি দেবো বলো তো, অ্যান্ড এগেন আক্স। তো অ্যান্ড এগেন আক্স দিলাম, মি দিলাম। ঠিক আছে ভাই, তারপর কি আছে এখানে দেখো তো, এটা এটা কি ডবলেস ওয়ার্ড দিয়েছে না, কি আছে এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো কি দিলাম, কমার্স কি দিলাম, ইফ দিলাম। তো আমরা কি জানি যে ডবলেস ওয়ার্ড বা ইফের পরে একটা সাবজেক্ট বসাতে হয়, তাহলে সাবজেক্ট কি আছে ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, তাহলে কাক ধরবে, অবশ্যই এই মিকে ধরবে। কাক ধরবে বলে তো এই মি। তাহলে মির ইউ যেহেতু সাবজেক্ট অবস্থা আছে, তাহলে মিউ তো সাবজেক্ট লাগবে, তাহলে মির সাবজেক্ট কি আই, সেজন্য কি দিলাম এখানে আই দিলাম। তাহলে ক্যান থাকলে কুড হয়, আর নট থাকলে ইজ নট ই। তারপরে কি বি মোর সিরিয়াস, যে বলতে আছে এই পর্যন্ত শেষ। এখন দেখো আই এম সরি অ্যান্ড আই উইল অ্যামেন্ড মাইসেলফ, এটা কার কথা, এটা আয়ের কথা। তার মানে কি এটা আয়ের কথা, তাহলে আই দিব কি, আই রিপ্লাইড দ্যাট। কি দিব বলতো, আই রিপ্লাইড দ্যাট, আই রিপ্লাইড দ্যাট। তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন, আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কাকে পরিবর্তন হয়, সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। তাহলে সাবজেক্ট কি বলতো আই, তো আই সাবজেক্ট আই হয়, সেজন্য কি দিলাম আই দিলাম। এম থাকলে কি হয়, এম থাকলে ওয়াজ হয়, সরো থাকলে তুমি সরই দিবা। অ্যান্ড আই থাকলে আই তো আবার ফার্স্ট পারসন, তাহলে কাকে পরিবর্তন হবে, আই সাথে আই আই বসলো। ঠিক আছে, উইল, উইল থাকলে কি হয়, উইল থাকলে উড হয়, উইল থাকলে কি হয় বলতো উড হয়। তাহলে এম দিলাম। এই মাইসেলফ, এই মাইসেলফ কি বলতো, এটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো মাইসেলফ, এই মাইসেলফ এর রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা কি বলতো, এটা ফার্স্ট পারসন না, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে পরিবর্তন হবে, এই সাবজেক্টে। তো আয়ের তো রিফ্লেক্সিভ প্রোনাউন তো মাইসেলফই হবে, সেজন্য মাইসেলফ মাইসেলফই বসে গেল। দেখো কত ইজি। এই দেখো এরকম প্রশ্ন তুমি 100% তুমি পাবা ভাইয়া, এরকম প্রশ্ন তুমি 100% পাবা। দেখো এভাবে তোমার কি প্রশ্ন আমি তোমাকে বোঝাইছি, কোনো কঠিন মনে হয়েছে তোমার কাছে, একবার কি কঠিন মনে হয়েছে আমাকে বলো তো ভাই, সত্যি করে তুমি বলো যে কোন জায়গায় তোমার কাছে কঠিন মনে হয়েছে, তুমি আমাকে কমেন্ট করো, আমি তোমাকে আবার বুঝাই দেবো। দেখো আমি তোমাকে খুব সুন্দর ভাবে বুঝাই দিলাম। প্রথমে কি আছে, প্রথমে দেখো আমি আবার একবার রিপিট করি, রিপিট করলে তুমি আরো ইজিলি বুঝতে পারবা। দেখো প্রথমে কি আছে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো কমা কি সেইটা পরিবর্তে কি বসাইছি, টোল্ড বসাইছি, সেই পরিবর্তে কি বসাইছি, টোল্ড বসাইছি। কমা আসলে কি বসাইছি, দ্যাট বসাইছি। ইওর, ইওরটা কি বলো পসেসিভ, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, সেজন্য কি ইওর যেহেতু পসেসিভ, তো মাই আইরে পসেসিভ কি মাই, সেজন্য কি দেখছেন মাই দিচ্ছি। দেখো তারপর কিছু পর্যন্ত আছে তাই, ইজ, ইজ থাকলে কি হয় ওয়াজ হয়, ওয়াজ দিছি, ভেরি স্লো, এ পর্যন্ত শেষ। যেহেতু মনে করো ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, ইনভার্ট কমাতে শেষ হয়নি, তার মানে মায়ের এটা কথা, মায়ের কথা বলছে, একই কথা যদি পরপর থাকে, একই থাকে, পরপর যদি থাকে, তুমি কি দিবা, অ্যান্ড এগেন দ্যাট, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এভাবে তুমি অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট, এভাবে তুমি দিতে থাকবা। কি দিলাম, অ্যান্ড অ্যাডেড দ্যাট দিলাম। তারপর কি আছে ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, তাহলে কাকে পরিবর্তন হবে, অবজেক্টের সাথে। তো ইউ যেহেতু সাবজেক্ট অবস্থা আছে, ইউ সাবজেক্ট না, তাহলে তো ইউ যেহেতু সাবজেক্ট, তাহলে তো এইটার সাবজেক্টই লাগবে, সেজন্য কি ইমির সাবজেক্ট কি আই, সেজন্য কি দিলাম এখানে, এখানে আই দিছি। তারপর কি আছে এখানে অলওয়েজ আছে, অলওয়েজ দিলাম। তাহলে একটু ভি1 আছে, এখানে ভি2 বসাইছি, এগুলো তো এখানে ভি2 বসাইছি। তারপর দ্যাট এই যে ইওর, ইওরটা কি পসেসিভ আছে না, ইওরটা কি পসেসিভ আছে, তাহলে মির পসেসিভ কি হবে, মির পসেসিভ মাই, মির পসেসিভ গুলো তো মাই, সেজন্য মাই দিছি। ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, এখানে কিন্তু একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, বাট কথা কিন্তু শেষ হয় নাই, মায়ের কথা চলতেই আছে, চলতেই আছে, চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে তখন পর্যন্ত। অ্যান্ড এগেন দ্যাট, এখন তুমি অ্যান্ড এগেন দ্যাট, অ্যান্ড আক্স দিয়ে শুরু করতে পারতা, অ্যান্ড এগেন আক্স, অ্যান্ড অলসো আক্স তুমি দিয়ে শুরু করতে পারতা। তবে কি দিলাম, একটা নতুন সেন্টেন্স শুরু করলাম, যেহেতু মনে করো সেন্টেন্স চেঞ্জ হয়ে গেছে, সেটা একটা নতুন সেন্টেন্স শুরু করলাম। যেহেতু মাই মাদার কি, এটাকে একটা মেয়ে, তো কি দিলাম, সি দিলাম, দেন দিলাম, কারণ তারপর তো কথা বলছে সেজন্য দেন দিলাম। তো আস্কড মি, ঠিক আছে ভাই। তো যেহেতু মনে করো ডবলেস ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেজন্য কমা স্থলে কি ইফ বসাইছি। তো ডবলেস ওয়ার্ড বা কমা স্থলে পরে ইভের পরে কি সাবজেক্ট বসাতে হয়। তো ইউ, ইউটাকে একটা সাবজেক্ট, সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে পরিবর্তন হবে, অবজেক্টের সাথে। তো ইউ যেহেতু সাবজেক্ট, তাহলে মির সাবজেক্ট কি, মির সাবজেক্ট আই, সেজন্য কি দিছি এখানে, এখানে আই দিছি। তো আর থাকলে কি হয়, ওয়াজ হয়, নট থাকলে নট, পরবর্তী যা আছে তাই। ইওর, ইওরটা কি পসেসিভ, সেজন্য কি
ইউর পসেসিভ কি, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে প্রথমে মির সাথে পরিবর্তন হবে। তো ইউর পসেসিভ আছে মাই, কি দিলাম বলো তো, মাই দিলাম, যেহেতু ইউ পসেসিভ তাহলে আই পসেসিভ কি মাই হবে, সেখানে মাই দিলাম। তুমি দেম, দেম কি একটা থার্ড পারসন সিঙ্গুলার, তো যেটা আছে তুমি ওইটাই বসাই দিবা, যেটা আছে তুমি ওইটাই বসাই দিবা, থার্ড পারসন গুলো পরিবর্তন হয় না। দেখো এখানে আরেকটা সেন্টেন্স মনে কর কি, এটা কিন্তু মায়েরই কথা, তো এটা কি, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তো সেজন্য কি দিলাম, অ্যান্ড এগেন আস্ক মি দিলাম। তো যেহেতু মনে করি ডবলেস ওয়ার্ড দিয়ে শুনে সেজন্য ইফ দিলাম, তারপর কি সাবজেক্ট বসাতে হবে, কারণ জানি ডবলেস ওয়ার্ড বা ইফের পরিবর্তে একটা সাবজেক্ট হয়, সেজন্য ইউ কি, ইউ সাবজেক্ট, তো ইউ কাক ধরবে, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে কাক ধরবে, মি ধরবে, অবজেক্ট ধরবে, তাহলে মি, তো যেহেতু ইউ সাবজেক্ট তাহলে মির সাবজেক্ট কি আই, সেজন্য কি আমরা আই দিচ্ছি। তাহলে ক্যান থাকলে কি হয়, ক্যান থাকলে কুড হয়, ক্যান থাকলে বলতো কি হয়, ক্যান থাকলে কুড হয়, নট আছে নট দিলাম, তাহলে বি মোর সিরিয়াস, সিরিয়াস দিয়ে দিলাম। তো এখানে মনে হয় শেষ, এই যে ইনভাইট কমা কিন্তু শেষ, তার মানে মায়ের কথাও শেষ। তার মানে কি এখানে আরেকটা কথা শুনেছে এটা, এটা হচ্ছে কার, আয়ের কথা। তো আই রিপ্লাইড দ্যাট দিলাম, তারপর আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসন, আই সাবজেক্টের পরিবর্তন আয়ের সাথেই, তো আই সাবজেক্ট আই হবে, তাই দিলাম। এম থাকলে ওয়াজ হয়, এম থাকলে ওয়াজ হয়, সরো থাকলে সরো, অ্যান্ড আই থাকলে এই থার্ড পারসন, উল থাকলে উড হয়, এমন থাকলে আমি তাই, এই মাইসেলফ কি, মাইসেলফ একটা ফার্স্ট পারসনই, তো এই কাকে পরিবর্তন হবে, এই সাবজেক্টের সাথে। তো আয়ের পসেসিভ, আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন তো মাইসেলফ হবে, তো মাইসেলফ। দেখো কত ইজি। এইভাবে তুমি যদি একদম বাচ্চাদের মতো ভাই শিখতে চাও তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। দেখো বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স তুমি পাবা মাত্র 599 টাকা দিয়ে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় পত্র, একদম মনে করো তোমাকে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তুমি আমার কাছে পড়লে তোমার কোনো মানসিক চাপ সৃষ্টি হবে না, তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার কিছু লাগবে না ভাইয়া, জাস্ট আমি তোমাকে যেগুলো দেবো ওইগুলা পড়লে তোমাকে এনাফ। তো যারা ভর্তি হতে আসছো 599 টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাইয়া, এই নাম্বারে।